হোয়াটসঅ্যাপে যে আপনি চ্যাট করছেন এই চ্যাটটা লুকিয়ে রাখা যায়। আমাদের অনেক প্রাইভেসি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্যের সঙ্গে কথা আদান প্রদান করি বা চ্যাটিং করি। আর আপনি চাচ্ছেন না এই চ্যাটিং হিস্টোরি অন্য কেউ দেখে ফেলুক। আপনার এই ব্যক্তিগত চ্যাটিংটা লুকিয়ে রাখেন। লুকিয়ে রাখার পরে আপনার মোবাইলটা আপনার সেই বন্ধুর কাছে দিলেন। সে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণ পর্যন্ত সে তার কাছে মোবাইল থাকুক না কেন, আপনি কার সঙ্গে যে চ্যাটিং করছেন, কি কথা আদান প্রদান করছেন, তার পক্ষে বের করা কোনোভাবেই সম্ভব না। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের মোবাইলের যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপটা আমাদেরকে ওপেন করতে হবে। যে আইডিটা আপনি লুকিয়ে রাখতে চান সেই আইডিটা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এটা সিলেক্ট হয়ে গেল, দেখেন একটা সবুজ টিক চিহ্ন উঠলো। এখন এইভাবে আপনি যদি 2টা 3টা 5টা যে কয়টা আইডি আপনি সিলেক্ট করতে চান সেই কয়টা আইডির উপরে আপনি এইভাবে টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। কি ব্যাপার, এখন তো ভিডিওতে লাইক দিলেন না, বা চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না, কি রাগ করলেন? রাগ করেন কেন? ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করুন। মাত্র 3 সেকেন্ডের ব্যাপার, করে দিন। তো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে উপরে যে 3 ডট লাইনটা আছে এই 3 ডট লাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন লক চ্যাট, এই লক চ্যাটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখন কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলের স্ক্রিনের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে লক চ্যাট এটাকে আপনি ক্লিক করবেন। আবারও কিন্তু সেম সেই পাসওয়ার্ডটা আপনার মোবাইলে যে স্ক্রিন লকটা আছে সেই লকটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি লকটা দিয়ে দিলাম। এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে উপরে যে 3 ডট লাইনটা আছে এই 3 ডট লাইনটা আপনি ক্লিক করেন। চ্যাট লক সেটিং এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশনটা অফ আছে এটাকে আপনি অন করে দিন। অন করে দেওয়ার পরে ক্রিয়েট সিক্রেট কোড এটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এখন এখানে আপনার পছন্দ মতন একটি নাম আপনাকে এখানে দিতে হবে, অথবা কোনো একটা ইমোজি দিতে পারেন, বা আপনার যে জিনিসটা পছন্দ সেই জিনিসটা আপনি এখানে দিতে পারেন, সেটা নাম হোক বা অন্য কিছু। তো আমি এখানে একটা ইমোজি দিয়ে দিব। এই লাইক চিহ্ন ইমোজি এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশনটা আছে, এই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। আবারও এই লাইক চিহ্নর যে ইমোজিটা আছে এটাকে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখন আপনি এই যে ডান অপশনটা আছে এই ডান অপশন আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কিন্তু কাজ শেষ। এখন আমরা ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে দেখেন এই চ্যাট হিস্ট্রিটা কিন্তু এখানে নাই। আপনি যতই মোবাইল, আমি একেবারে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর আবার আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম, দেখেন যে আইডিটা আমি লক করেছি সেই আইডিটা কিন্তু এখানে নেই। এখন আপনি এই আইডিটা কিভাবে বের করবেন? তো আপনার যে সার্চ বার আছে সার্চ বার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে লাইক চিহ্নটা আপনি দিয়েছিলেন সেই লাইক চিহ্নটা আপনি এখানে দিবেন। এই যে লাইক চিহ্নটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে লক চ্যাট এটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন এই আপনার সেই আইডিটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে যদি আপনি লক করে রাখেন, কারোর সাধ্য নাই যে আপনার এই আইডি খুঁজে বের করে, যে এতক্ষণ তো আমরা এটাকে লক করলাম, এখন আনলক কিভাবে করব? তো আনলক করার জন্য উপরে যে 3 ডট লাইনটা আছে এই 3 ডট লাইনটা আপনি ক্লিক করেন। চ্যাট লক সেটিং এখানে আপনি ক্লিক করেন। তারপর হাইড লকেট চ্যাট এটাকে আপনি অফ করে দেন, কন্টিনিউ করুন। তারপর আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে তো এই আইডির উপরে চাপ দিয়ে ধরবেন, এটা সিলেক্ট হয়ে গেল। উপরে যে 3 ডট লাইনটা আছে 3 ডট লাইনটা আপনি ক্লিক করবেন। তারপর আনলক চ্যাট এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলছে ইউজ সিক্রেট কোড, যে কোডটা দিয়ে আপনি আপনার আইডিটা দেখতেন বা আইডিটা আপনি ওপেন করতেন সেই সিক্রেট কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তাই ইউজ সিক্রেট কোড এখানে আপনি ক্লিক করব। ক্লিক করার পরে আবারও যে লাইক চিহ্নটা আছে সেই লাইক চিহ্নটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ অপশনটা আছে এই কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমার ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে দেখেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রিতে সেই নামটা কিন্তু আবার চলে আসলো। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনার প্রিয়জনের সঙ্গে আপনি কি কথা বলছেন আপনি হাইড করে রাখতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।